হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে মুভিটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি, মুভিটার নাম হচ্ছে আক্রোশ। এই মুভিটা পরিচালনা করেছিলেন প্রশান্ত নন্দা। সিনেমাটি একটু পুরাতন হলেও এই সিনেমার গল্প আপনাকে আলাদাভাবে একটা অনুভূতি দিতে পারে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ এবং তার পাশে ছিল ঋতুপর্ণ সেনগুপ্ত, অনামিকা সাহা ও আরও অনেকে। সিনেমাটি একটি জমজমাট অ্যাকশন সিনেমা, যে সিনেমাতে আছে কিছু অ্যাকশন দৃশ্য, আছে সুন্দর সুন্দর গান, আছে ইমোশনাল ব্যাপার। আপনারা যদি এই মুভিটার গল্প শুনেন আপনাদের খুবই ভালো লাগতে পারে, সেটা আমি বলতে পারি। তো চলুন দেরি না করে সিনেমার কাহিনীটি দেখা যাক। সিনেমার কাহিনী হয় দু দলের বড় সংঘর্ষের মধ্যে। দু দল, তারা একে অপরের বড় শত্রু, তাদের মধ্যে চলে মারামারি, দাদাগিরি। আর তাদের মধ্যে জন্ম নেয় একটা ছেলে, যে কিনা একটা ভদ্র শান্ত ছেলে। তো দু দলের মধ্যে চরম অশান্তি, চরম শত্রুতা লেগেই থাকে। আর ওই দুই দলের ঝামেলার জন্য একটা ছেলের, অর্থাৎ জিতের, যার ক্যারেক্টার নাম হচ্ছে অভি, তার ভাইপোর গায়ে লেগে যায় একটা বড় তরোয়ালের আঘাত। তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। তার বৌদি এবং সে, তারা দুজন মিলে চলে যায় সে বাচ্চাটিকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে সে সুস্থ হয়ে যাবে। পরে যে দলের লোকের আঘাতে জিতের, অর্থাৎ অভির ভাইপোর আঘাত লেগেছিল, সেই দলের দলপতিকে কিন্তু জিত, সে বলে যে আপনাদের জন্য সাধারণ মানুষের চরম অসুবিধা। আর সেই গুন্ডা দলনেতা সে কিন্তু জিতের একটা ছবি তুলে নেয় আর তার ছেলেকে বলে এজন্য মারা যায়, আর এর ছবি সব জায়গায় ছড়িয়ে দাও। আর তাই করে দেয়, তার ছবি সব জায়গায় ছড়িয়ে দেয় এবং তাকে মারার প্ল্যান করে। তো সে পাঞ্জাবি পরে সে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল তার বৌদির কাছে একটা ওষুধের দোকানে। ওষুধ নিয়ে তার বৌদি এবং সে ফিরে আসতেই গুন্ডার দল তাদেরকে ঘিরে নেয়। দিয়ে সেখানে জিতের, অর্থাৎ অভির জামাকাপড় কিন্তু গা থেকে খুলে নেয়। দিয়ে জিত, অর্থাৎ অভি, সে কিন্তু চরম রেগে যায়। আর রেগে যাওয়ার পরে সে কিন্তু গুন্ডাদের সঙ্গে চরম মারপিট করে। আর সেখানে সেই গুন্ডার ছেলেকেও কিন্তু সে চরম মারে। আর গুন্ডা সে কিন্তু তাদের বাড়ির কাছে চলে আসে এবং তার মাকে বলে যে সে কুকুরটা পাগল হয়ে গেছে, মানে জিতের কথা বলা হয়। দিয়ে জিতের মাকে সেই গুন্ডার দল অত্যাচার করতে থাকে। আর জিত তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ঘরে উপরে থাকে। সে লাফ মেরে নিচে এসে সে গুন্ডাদের সঙ্গে মোকাবেলা করে একা। তো মারামারি করার পর সে একটু অন্য লেভেলের মানুষ হয়ে যায়। আর সে পরে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থাকে। আর সেখানে আর একটা দলের লোকজন তাকে অন্য দলের লোকজনের হাত থেকে বাঁচিয়ে তোলে এবং যেই দলটা জিতকে, অর্থাৎ অভিকে বাঁচিয়েছিল, সেই দলে কিন্তু অভিকে নিয়ে নেওয়া হয়। আর অভিও কিন্তু প্রথমে নারাজ থাকলেও পরে কিন্তু সেই দলেরই একজন হয়ে ওঠে আর সে একটা বড় মাপের গুন্ডা তৈরি হয়। অন্যদিকে জিতের, অর্থাৎ অভির কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার ব্যাপার ছিল, কিন্তু সে হয়ে যায় গুন্ডা। তার জন্য তার পরিবারের কাছেও তার আগের মতো ভ্যালু থাকে না। পরিবারের লোকজন তাকে দেখে অন্যরকম অনুভূতি ফিল করে, কারণ সে আর আগের মতো মানুষ থাকে না। অন্যদিকে তার গার্লফ্রেন্ড ঋতুপর্ণা সেনগুপ্ত, সে কিন্তু তার সঙ্গে আগে, গুন্ডা হওয়ার আগে সে কিন্তু অন্যভাবে চলতো, কিন্তু গুন্ডা হওয়ার পর তার মনের অনুভূতিটাও একটু পাল্টে যায়, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা থাকে। একদিন রাস্তায় সে গুন্ডাদের সঙ্গে মোকাবেলা করতে থাকে এবং সে গুন্ডাকে বলে তুই যদি 2 পয়সার গুন্ডা হোস, আমি 2 কোটি টাকার গুন্ডা, এরকম বলে সে ওখান থেকে চলে যায়। তো সে ছেলেটি, অর্থাৎ অভি, সে কিন্তু তার পরিবার থেকে অনেকটাই দূরে চলে যায়, অনেকটাই সরে যায় শুধু এই গুন্ডামির জন্য। কিন্তু গুন্ডা হতে তাকে বাধ্য করা হয়েছিল। সে অন্য দলের বাজে পরিস্থিতির জন্য তার উপরে
কড়া অত্যাচারের জন্য সে কিন্তু গুন্ডার দলে ঢুকতে বাধ্য হয়েছিল। তা না হলে সে কিন্তু সিঙ্গাপুরে চলে যেত, সে একটা ভালো জীবনযাপন কাটাতে পারতো। কিন্তু গুন্ডাদের অত্যাচারে, গুন্ডাদের জন্য সে কিন্তু অন্য দলে গিয়ে সেও একটা গুন্ডা হয়ে যায়। আর সে কিন্তু গুন্ডা হয়ে সে কিন্তু অন্য লেভেলের মানুষ হয়ে যায়। সব কিছু চলতে চলতে অনেক ঝামেলা অশান্তির মধ্যে পরে সব ঠিক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। তো আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। এই মুভিটা পরিচালনা করেছিলেন প্রশান্ত নন্দা। এই সিনেমাটা একটু পুরাতন সিনেমা হলেও সিনেমাটার ব্যাপারটা আলাদা। তো সেই আমলে অ্যাকশন দৃশ্য ছিল যথেষ্ট ভালো। এই সিনেমাতে জিতের বেশ ফাইটিং দেখা গেছে, আর তার মধ্যে জিতের গানে বেশ সুন্দর নাচও দেখা গেছে। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে জিতের এটাই প্রথম ছবি, তারপরে বোধহয় আর কোনো ছবি বের হয়নি। তো ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জিতকে এই সিনেমাতে দেখা গিয়েছিল। তো ঋতুপর্ণার অভিনয় এই সিনেমাতে জিতের সঙ্গে খুবই ভালো ছিল এবং জিতেরও ভালো ছিল। তাছাড়া আর যে ক্যারেক্টারগুলো এই মুভিতে দেখা গিয়েছিল তাদের প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় ছিল খুবই দুর্দান্ত। তো ওই মুভিতে অনেক কটা কাস্ট করা হয়েছিল, তার মধ্যে জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনামিকা সাহা এবং উড়িয়া ইন্ডাস্ট্রি থেকে আরও কয়েকজন লোক ছিল। তো তারপরে ছিল শুভাশিস মুখার্জি, আরও অনেকে। তো ফ্রেন্ডস, জিতের অনেক অ্যাকশন সিনেমা আছে, তার মধ্যে এটিও একটি। এই সিনেমাতে ভরপুর অ্যাকশন আছে, সেটা আপনারা আমার কাহিনিটা শুনে বুঝতে পারছেন। তো জিতের আরও কিছু অ্যাকশন সিনেমা আছে যেগুলো নতুন বেরিয়েছে, ওইগুলোতে চরম অ্যাকশন। তো জিৎ অ্যাকশনের পাশাপাশি মোটামুটি নাচতেও পারে, ভালো অ্যাক্টিংও করতে পারে। তো এই মুভিটি মুক্তি পেয়েছিল 2004 সালে। আর 2004 সালে জিতের কেরিয়ারের বলতে গেলে চলে প্রথম দিক। তো যাই হোক, সেই আমল হিসেবে সিনেমাটা আমার মনে হয় যথেষ্ট ভালো হয়েছিল। তো এই সিনেমাতে ঋতুপর্ণা সেনগুপ্তকে জিতের সঙ্গে দেখানো হয়েছে, তাদের জুটিও বেশ ভালোই লেগেছিল হয়তো দর্শকের। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি নতুন ভিডিও শুরু করেছি, নতুন চ্যানেল শুরু করেছি, তো আপনাদের সাপোর্ট না থাকলে আমি এগোতে পারবো না। আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও আগ্রহ পাই ভিডিও বানাতে আর আপনাদের সঙ্গে